নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল ননদকে সঙ্গে নিয়ে একটা বড় ঠেকা নিয়ে বেরিয়ে পড়েছি বাগানে যাব বলে। আজকে বাগান থেকে কলমি শাক তুলবো, পেঁয়াজ পোস্ত দিয়ে কলমি শাক ভাজা করব, আর তার সঙ্গে আরও দুটো রেসিপি থাকবে। এখন বাজারে কচি কচি একদম নরম ভেন্ডি পাওয়া যাচ্ছে, ভেন্ডি ভাপা করব, আর তার সঙ্গে থাকবে পেঁয়াজ কাতলা রান্নাটা শুধু আপনারা দেখবেন আজকে কিভাবে বানাই। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। ঠেকা ভর্তি করে শাক তুলবে। আর এই সময় হালকা গরমে তো কলমি শাক ভাজা খেতে বেশ ভালো লাগে। তিনটে রান্না একদম জমজমাটি হবে। তবে ননদ এসছে বলে কথা, জমিয়ে খাওয়াতে হবে নি রান্না করে। পেঁয়াজ কাতলাটা কিন্তু নতুন জিনিস। বাগানে তো ঢুকে পড়লাম, এই যে কলমি শাকের কাছে চলে এসেছি। দেখো বোন, কি সুন্দর নরম নরম কলমি ডগ, দেখেছো? হ্যাঁ, এই দেখুন, এগুলো হচ্ছে কলমি শাক, নরম একদম, হাত দিয়ে কাটা হয়ে যাবে। ওই যে ওই দিক পর্যন্ত কলমি শাক আছে। এরকম কলমি শাক পেঁয়াজ পোস্ত দিয়ে ভাজা করলে সব ভাত এই শাক ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে, নরম একদম। একটু আগের দিকে এগিয়ে যাই, এখানটা পুরো ফাঁকা হয়ে গেছে। তুলে তুলে এই যা শাক নি, সারাদিন ধরে যদি তুলতে বলেন আমি সারাদিনই তুলবো শাকগুলো। যেমন শাক তুলছি ভালো লাগছে, তেমন গল্পও ভালো হচ্ছে। দুজনে মুখোমুখি বসছি না, গল্পও হচ্ছে, কাজও হচ্ছে। হ্যাঁ। এই দেখুন বন্ধুরা, এক ঠেকা কলমি শাক তুলে নিলাম দুজনে মিলে। এগুলো হলেই হয়ে যাবে, অনেক হয়েছে। দেখো, এবার সোজা রান্নাঘরে যাব। আজকে কাতলা মাছটা যেভাবে রান্না করবো খেয়ে দিয়ে গেছি ফাটাফাটি। এইদিকে দেখো, তুলে ফেলে আগে তুলে নিয়ে। আচ্ছা, কলমি শাক বাগান থেকে তুলে নিয়ে আমি, ননদ আর শাশুড়ি মা তিনজনে রান্নাঘরে বসে পড়েছি। আর এই সেই কাতলা মাছ, 2 কিলো ওজনের কাতলা মাছ আছে, একদম দেশি কাতলা মাছ আছে। পেঁয়াজ কাতলা খেতে গেলে এরকম দেশি কাতলা মাছই লাগবে, ম্যাডাসি কাতলা মাছ দিয়ে কিন্তু পেঁয়াজ কাতলা ভালো লাগবে না। এবার এই কাতলা মাছটা কেটে নেব। ভেন্ডি ভাপা খেতে গেলে এরকম ছোট ছোট নরম ভেন্ডি চাই, তবেই খেতে ভালো লাগে। আরে ছোট ছোট দেখেই তো কিনে নিয়ে আসছে। এই নতুন ভেন্ডি তো খেতে খুব ভালো লাগে, খেতে খুব ভালো লাগে, বেশি ভালো লাগে। হ্যাঁ, একবারে তাজা শাক। এই যে ভালো করে বেছে নিচ্ছি, পোকা ফোকা আছে তো একটা একটা করে বেছে নিচ্ছি। এত বড় বড় মাছ কেটেছি, কিন্তু আজকের এই কাতলা মাছটা যে বড় হাত থেকে উড়কে যাচ্ছে। হ্যালো, আমি দূর থেকে দেখতে পাচ্ছি, দেখো দেশি কাতলা এসছে। পেঁয়াজ কাতলা বানাবো আজকে। পেঁয়াজ কাতলা? এই কাতলা মাছটা দিয়ে। আরে কাতলা মাছের তো অনেক কিছু খাওয়ালি, আজকে কাতলা মাছের পেঁয়াজ কাতলা খাবো। হ্যাঁ খাবে, দেখবে শুধু রান্নাটা কিভাবে করি। আচ্ছা নে কর। এইসবে এতক্ষণ ধরে আঁশ ছাড়ানো হলো গো, এবার মাছটা কাটবো। বৌদি দেখো এতগুলো কেটেছি, আর কাটবো না না, এগুলো হলেই হয়ে যাবে। এবার পেঁয়াজ কাতলার জন্য পেঁয়াজ কাটবো। তাই চিলি চিকেনের যেরকম পেঁয়াজ কাটে না, চৌকো 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 ওরকম করে কাটবে। আচ্ছা ঠিক আছে। বাবা, আজকে পেটি বের করতে হবে না, আজকে মাঝখান থেকে কর। রে ফাঁক দে রে, গায়ে বললে রে নাচতে রে। তোমার দাদু কি তোমাকে শিখিয়ে দিচ্ছে মাছ কাটা? হ্যাঁ, দাদুর তো এটাই কাজ, বসে বসে ম্যানেজারি করবে। এরা তো ছেলে মানুষ, আজকে তো একটু শেখাতে হবে। দাদুর কাছ থেকে আমি শিখবো, যেগুলো জানেনি। হ্যাঁ, তো 5 বছর ধরে যা এক্সপার্ট হয়ে গেছে, তোকে আর শেখাতে হবে না। শেখাতে হবে না, সব শিখে গেছে। না দাদু, সবাই সব শিখে যায়নি, তবু কিছু শিক্ষা বাকি থাকে। এই যে পেঁয়াজগুলো এইভাবে কেটে নিয়েছি,
এবারে এর খোলগুলো এইভাবে ছাড়িয়ে দেবো। এই যে পুরো মাছটা কাটা হয়ে গেছে, অনেকগুলো মাছের পিস বেরিয়েছে। দাও ধুয়ে নিয়ে আসি। না আমি তাহলে এখানটা পরিষ্কার করে নিই। তোমার সব শাক কাটা হয়ে গেছে, এবার বৌমা রান্না শুরু করবে, তোমরা সব দেখতে থাকো। সবকিছু ধোয়াধুয়ি করে বসে পড়েছি রান্নাঘরে। প্রথমে পেঁয়াজ কাতলাটা করে নেব। বাবা সেদিকে কি হচ্ছে? টমেটো কাটছে। মাছ ভাজার জন্য কড়াতে সর্ষের তেল দিলাম। টমেটো খাচ্ছে আবার। দেখ না, এই কি ভালো লাগছে। খাচ্ছি। কাতলা মাছে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, এবার মাছগুলো ভেজে নেবো ভালো করে। আদা, আদা রসুনটা খুব মিহি করে বেটে নেবো। টমেটোটা ভালোই খেয়ে যাচ্ছে চুকচুক করে, দেখো টকটক লাগছে না? মিষ্টি মিষ্টি ভালো লাগছে। চলে চলি বা তাই 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 দোল দোল করো, দোল 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 দোল। পরির বয়স আর দাদুর বয়সের ডিফারেন্সটা দেখি। ডিফারেন্স হবে নি? হ্যাঁ। এক বছরে এক বছর এখনো হয়নি, আর তোমার 84 বছর। তবে আর কি আছে? 100 বছর হয়ে যাবে। হ্যাঁ। সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কা, মাছগুলো যে খুব ভালো ভাজা হয়েছে রে। হ্যাঁ একদম লাল লাল করে ভেজেছি আজকে। এইদিকে এক পিস এলে কিন্তু এই যে কি ভালো হবে না ভাই, ভালোই হবে যদি এক পিস এলে। দুবো দুবো, দাঁড়া দাঁড়া, তুমি আগে। আমি এক করি। দাদু মাছ ভাজা খাবে বলেছে, না দিলে কি আর হয়? দাদু হ্যাঁ আমাকে দিবি একটা। এই তো পেটি আচ্ছা নে। এসে গেছি, আচ্ছা ঠিক আছে নাও। দে নাও। এটাকে আরো একবার বাটতে হবে, তবে পিনো হবে। হ্যাঁ তুই কি ঢাঁচ বাজাচ্ছিস? দমদম করে না গন্ধ বাজাচ্ছিস? কাতলা মাছের পেটি ভাজা খেতে কত মজা, অমৃতের মতো স্বাদ। আর পেটিটা পুরো মাখন। এই মাছগুলো ভাজা হয়ে গেল। মাছ ভাজার তেলে যে পেঁয়াজের পাপড়িগুলো ননদ ছাড়িয়ে রেখেছে, এগুলো হালকা করে ভেজে নেব। এবার খিদে পেয়েছে। টাটা কত, টাটা কত, টাটা টাটা টাটা, আমি বাড়ি এসেছি। টাটা হয়ে গেল। এই যে এইভাবে হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। ভেজে একেবারে গলিয়ে নিলে হবে না, এই যে এরকম একটু কাঁচা কাঁচা থাকবে, নামিয়ে নিতে হবে। সর্ষের তেল, 1 বাটি পেঁয়াজ বাটা নিয়েছি, গরম তেলে দিয়ে দেব। সঙ্গে আদা রসুন বাটাও দিয়ে দেব। আদা রসুন পেঁয়াজ একসঙ্গে ভালো করে ভাজা হতে থাক, ওদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। প্রথমে দেব টমেটো বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,
রান্নার রং ভালো আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। সব শেষে দেবো গরম মশলা গুঁড়ো। এক মনে হয় কি দেখতেছি দাদু? মশলা যে মাখাচ্ছু দেখতেছি যে শালা পেঁয়াজ কাটাতে যাবে। চাট হচ্ছে, এখনই খেয়ে নেবো। আদা রসুন পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পেস্ট করে রাখা মশলা দিয়ে দেবো। মশলার পেস্ট, লবণ, মশলাটা দেওয়ার পরেই আসল রংটা ধরে নিয়েছে। হ্যাঁ তবেই তো খেতে ভালো লাগবে। হ্যাঁ, যা কালার আসছে না, আর একটু পরে দেখবে আরো সুন্দর কালার আসবে। মশলাটা পুরোপুরি কষানো হোক। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার ভেজে রাখা পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দেব। ভেজে রাখা পেঁয়াজের পাপড়ি দিয়ে ভালো করে কষে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দেব। জল, ওপর দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। নাও ভেন্ডিতে সর্ষে পোস্ত শুকনো লঙ্কা বাটা ভালো করে মাখিয়ে দাও। একটু তেল দিবে। আরে এ তো ভালো জিনিস নিয়ে এসছু রে। হ্যাঁ, তো কাঁচাও খাওয়া যায়। দাদু যাবে না খাবে। খেয়ে নাও। খুব মিষ্টি আছে, তোর খাবি মাঝে মাঝে। ধুয়ে রাখা ভেন্ডি, সর্ষে পোস্ত শুকনো লঙ্কা বাটা, টমেটো, হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল, একটু পরিমাণ মতো জল দেবো। গ্রেভি একদম টকবকে হয়ে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দাদু ঝোলে মাছ পড়ে গেল। তরকারি তো হয়েই গেল তাহলে। তরকারি হয়েই গেল একবারে। পেঁয়াজ কাতলা তো হয়ে গেল। এবার ঢেলে নেব। এবার তাহলে কি করবি? শাক ভাজাটা করে নেবো। বন্ধুরা, যদি এই রেসিপিটা বাড়িতে না বানিয়ে থাকেন, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। মশলার সঙ্গে ভেন্ডিগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেছে। ওপর থেকে একটু সরষের তেল দিয়ে দেবো, আর 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। সর্ষের তেল, শাক ভাজার জন্য ফোড়নে শুকনো লঙ্কা দেব, পেঁয়াজ কুচি, ভালো করে না ভাজলেও হবে, শাক ভাজার সঙ্গে ভাজা হয়ে যাবে। কেটে ধুয়ে রাখা কলমি শাকগুলো দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, চাপা দিয়ে দেব। এই দেখুন শাক কত কমে গেল। আর শাকে চাপা দেব না, শাকগুলো এভাবে একটু চাড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। শাক ভাজা তো হয়ে এলো, সবশেষে ওপর দিয়ে একটু পোস্ত ছড়িয়ে দেব। পোস্ত, শাক ভাজাগুলো একদম ঝরঝরে হয়েছে। দুটো রান্না তো হয়ে গেল। এবার ভেন্ডি ভাপাটা করে নিলেই সব রান্না হয়ে যাবে। কড়াতে জল দেব। নে ঝটঝট করে নে, তাড়াতাড়ি করে। এই তো হয়ে যাবে। পেট চঁচো করতেছে। দাদুর খিদে পেয়ে গেছে গো। স্ট্যান্ডটা বসিয়ে দেব। ভালো করে একটু ভাপিয়ে নিলেই হয়ে যাবে 10-15 মিনিট ধরে। নরম ভেন্ডি, খুব বেশি সময় লাগবে না। এখনো জল লাগবে, আধ কোড়ার মতো জল লাগবে।
এই দেখুন জলটা একদম টকবক টকবক করে ফুটছে, বাইরে থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে। চাপা খুলে দেখি কতদূর হলো। এখনো একটু বাকি আছে, আরো খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো হয়ে গেছে। চাপা খুলে এবার দেখবো। এতক্ষণে নিশ্চয়ই হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সব পরিবারে সবাই মিলে রান্নাঘরে খাওয়ার জন্য বসে পড়েছে, আর পাতাতে ভাতও পড়ে গেছে। ভেন্ডি ভাপাটা দেখুন কি সুন্দর হয়েছে। দাদু শাক ভাজা দিয়ে শুরু করি। হ্যাঁ, পেঁয়াজ পোস্ত দিয়ে কলমি শাক ভাজা। ভেন্ডি ভাপা গোটা গোটা আছে একদম। দাদু চিংড়ি মাছ দিয়ে আছে নাকি? না, চিংড়ি মাছ দেয়া নেই, তাতেই হেভি লাগবে। খেয়ে দেখো না, একদম পুরো কালারটা চিংড়ি মাছের মালাইকারির মতো। মালাইকারির মতো। আমি তো প্রথমে ভাবলাম চিংড়ি মাছ দিয়ে টমেটো গুলোকে দেখি। না না, দাদুকে কি দেবো মাছে? আমি রাজা হবো দে। লেজা হ্যাঁ, এখনো রাজা হবে? আর রাজা হয়ে এতদিন তো যাবো। রাজত্ব করে এলে। এই যে লেজা দাদু। এই শাক চিংড়ি মাছের মালাইকারি খেলাম। ভেন্ডি ভাপাটা এত ভালো হয়েছে। কালারটা দেখেছো তো খালি। 3টে রান্না একদম গরমের উপযুক্ত। ভেন্ডি দারুণ আছে, হয়েছে খেতে। শাক আছে। প্রত্যেকটা রান্নায় খুব সুন্দর খেতে হয়েছে আজকে। প্রথমে শাক ভাজা দিয়েই ভাত খেতে হয়। আমি ভেন্ডি দিয়ে খাবো। ভেন্ডিটা খুব নরম ছিল তো, আর সেদ্ধ হয়েছে খুব সুন্দর। কেমন স্বাদ মাছটা? অপূর্ব লেগেছে। ঢ্যাঁড়সটা তো আমার ভালো লেগেছে, সবই খেয়ে নিলাম, আর ভাতও শেষ হয়ে গেল। এই তো আমি ভাতের গামলি নিয়ে বসে পড়ছি দুবো বলে। দাদু ভাত নেবে? না, এরকম আরো অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেনের ভিলেজ ফুড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে কালকে আবার একটা নতুন রান্নার সাথে। কালকে আরো একটা দারুণ রান্না করবো।